আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্সগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই অ্যান্ড্রয়েড টিপস 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো বন্ধুরা, আজকে আমি আপনার সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের এই ভিডিওর মধ্যে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওতে কী বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনাদের ই পাসপোর্ট অফিস থেকে কোনো ধরনের ফোন বা কোনো ধরনের SMS না আসে, তাহলে কিভাবে বুঝবেন যে আপনার ই পাসপোর্টটি রেডি হয়েছে কিনা, বা আপনি 7 দিনের জন্য ই পাসপোর্টটি দিয়েছিলেন কিন্তু দেখা গেছে এখন 14 দিন বা 15 দিন হয়ে গেছে, কোনো ধরনের SMS বা কোনো ধরনের কল আসে না আপনার ফোনে। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন আপনার কখন আসবে বা কীভাবে আপনারা ই পাসপোর্টটি সংগ্রহ করবেন। সো আমি কিন্তু এই পাসপোর্টটি সংগ্রহ করতে পেরেছি কোনো ধরনের ফোন বা কোনো ধরনের SMS ছাড়াই। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, ভিডিওটি যে আপনার কাছে উপকৃত মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। সো অলরেডি আমি এই চ্যানেলে আরও 2টি ভিডিও আপলোড করেছি। একটি হলো প্রতিনিয়ত কীভাবে আপনার স্ট্যাটাসটি দেখবেন, আর একটা হলো গিয়ে কয়টি স্ট্যাটাস বা কয়টি ধাপে আপনার ই পাসপোর্টটি আপনার হাতে এসে পৌঁছে যাবে। সো যদি বন্ধুরা আপনারা SMS জন্য অপেক্ষা করেন বা ফোনের জন্য অপেক্ষা করেন, তাহলে আপনার জন্য এটা বোকামি হবে। আপনারা প্রতিনিয়ত স্ট্যাটাসটি দেখবেন, আর স্ট্যাটাসটি দেখবেন যে স্ট্যাটাসটি পাসপোর্ট রিসিভ যে একটা স্ট্যাটাস রয়েছে সেটা যখন আপনার প্রোফাইলে শো হবে, তখন কিন্তু আপনার পাসপোর্ট অফিসে কিন্তু আপনার পাসপোর্টটি এসে পৌঁছে গেছে এবং আপনি ডেলিভারি স্লিপ নিয়ে কিন্তু আর NID কার্ড নিয়ে আপনার পাসপোর্ট অফিসে গেলেই কিন্তু আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন। সো আমিও কিন্তু সেই প্রসেসটি অবলম্বন করছি। আমার কাছে কোনো SMS আসেনি এবং কোনো ইমেলও আসেনি বা কোনো ধরনের কিছুই আসেনি। আমি কি স্ট্যাটাসটা চেক করে দেখলাম পাসপোর্ট রিসিভ, তো তখন আমি NID কার্ড এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ নিয়ে কিন্তু আমি অফিসে গেছি। দেখার পর আমি দিছি, তারপর জমা দিছি, তারপর দেখা গেছে আমার পাসপোর্টটি তারা আমার হাতে দিয়ে গেছে। সো এভাবেই মূলত আপনারা আপনার পাসপোর্টটি খুব সহজেই সবার আগে পেতে পারেন। সো পাসপোর্ট যদি SMS অপেক্ষা করেন তাহলে দেখা গেছে অনেক লেট হয়ে যাবে। তো এই লেট না হওয়ার কারণে আমি আজকে ছোট্ট একটা ভিডিও আপলোড করে দিলাম, আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার ওপেনিং। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।